আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপি ৩ সহযোগী সংগঠন। রোববার রামপুরা ব্রিজের কাছে পদযাত্রা আটকে দেয় পুলিশ। বিএনপি নেতারা বলেন, ভারতকে সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নয়াপল্টন থেকে রামপুরার 4.5 কিলোমিটার পথ অতিক্রম করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ হয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে চলে পদযাত্রা। প্রতিবাদ জানানো হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার। প্রতিবাদ উঠে আসে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা সহ ভারতের সাথে বাংলাদেশের প্রাপ্যতা নিয়েও। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কেউ প্রভুত্ব করলে বাংলাদেশ তা মেনে নেবে না। পার্শ্ববর্তী দেশ পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। নেতাকর্মীদের পদযাত্রা রামপুরা ইউলুপের কাছে পুলিশি বাধার মুখে পড়ে। পরে 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রগতি সরণিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তারা সেটা রিসিভ করেছে। প্রত্যেকের গন্তব্যে শান্তিপূর্ণভাবে আপনারা চলে যাবেন।